নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ায়, যেখানে সকাল থেকে ঝড় বৃষ্টি, একইভাবে রাজ্য জুড়ে জারি রয়েছে বৃষ্টিপাত। তারই সঙ্গে আগামী 26 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা। দিকে দিকে ধস, জনজীবন বিপর্যস্ত, জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে শহরের বুকে। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, রাজধানী আগরতলায় বৃষ্টি, সকাল থেকে কালো মেঘ, জেলাতেও একইভাবে মুষলধারে বৃষ্টি পরিলক্ষিত। গতকালকে ধস নেমেছে রাজ্যের উত্তরে। কি ছবি দেখছো এই মুহূর্তের বা রাজ্যে বৃষ্টিপাত নিয়ে কি জানা যাচ্ছে? একদমই, দেখো সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া অফিস বলছে দিনভর বৃষ্টি থাকবে রাজ্যের প্রত্যেকটি জেলায়। সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 24 থেকে 28 ডিগ্রির মধ্যে, যা বেলা বাড়ার সাথে সামান্য হলেও বাড়তে পারে, কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে। অর্থাৎ হালকা একটা বাতাস বইছে, ঘন্টায় কিন্তু বাতাস বইতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা। যদিও হাওয়া অফিস বলছে যে ঊনকোটি এবং উত্তরের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া প্রত্যেক ঊনকোটি এবং কৈলাসহর ছাড়া অন্যান্য উত্তর ছাড়া অন্যান্য জায়গায় হলুদ সতর্কবার্তা জারি থাকবে। এছাড়া আইএমডি এও জানাচ্ছে যে শুধুমাত্র ত্রিপুরা নয়, উত্তর পূর্বের প্রত্যেকটি রাজ্যে একই পরিস্থিতি, প্রত্যেকটি রাজ্যেই বৃষ্টি হচ্ছে। হলুদ সতর্কবার্তার কথা যদি বলতে হয়, তবে কিন্তু রাজ্যে আগামী 23 তারিখ পর্যন্ত মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ যেহেতু 19 তারিখ, আজ কিন্তু হাওয়া অফিস বলছে যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আজকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে জারি করেছে আগরতলা হাওয়া অফিস, যে খবর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অন্যদিকে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তিস্তার জল ফুসছে, মণিপুর সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ববাসীর জন্য আইএমডি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তুমি যে কথা বলছিলে যে কমলপুর, কুমারঘাট, সে সমস্ত জায়গার কথা, সেখানে কিন্তু গতকাল বৃষ্টির ফলে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সেখানে দেখা গেছে যে বিদ্যুৎ পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। যদিও আজ সকাল থেকে আধিকারিকরা নেমে পড়েছেন, তারা কাজ করছেন এবং যে বিদ্যুৎ পরিবাহী তার রয়েছে তার সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা ভেঙে যাওয়া, যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়া। অন্যদিকে জলের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উত্তরের দিকে, কারণ সেখানে বিদ্যুৎ না থাকায় জল সরবরাহ করতে পারছেন না, যার ফলে এলাকাবাসীরা বা উত্তরের বাসীরা রীতিমতো কিন্তু এবার আশঙ্কায় ভুগছে যে কি হবে আগামীতে। যেহেতু আজ হাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে, তাই সেক্ষেত্রে কিন্তু বলতেই হচ্ছে যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তা কিন্তু আগামী কয়েকদিন জারি থাকবে। আজকের জন্য কিছু কিছু জায়গায় কমলা এবং কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রতি ঘন্টায় 24 কিলোমিটার বেগে বাতাস বইবে। অন্যদিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। এছাড়া শহরের বুকে বিভিন্ন জায়গায় জল জমার একটা ছবি দেখা যাচ্ছে। আর অধিকাংশ ক্ষেত্রে ফুটপাত ব্যবসায়ীরা বা সেক্ষেত্রে ফুটপাতের উপর ব্যবসা করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জল দাঁড়িয়ে থাকছে, ড্রেনগুলো সঠিকভাবে কাজ করছে না। বা সেই জায়গাতে কি নিগম কোনো ব্যবস্থা গ্রহণ করছে এই বর্ষা পরিস্থিতিতে? দেখো, আমরা গতকাল দেখেছিলাম যখন রাজ্যে বৃষ্টি হয়, ভারী বৃষ্টি, তারপর কিন্তু জল জমে যায়। আইজিএম চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে নিচুতলা যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে জল জমে যায়। তারপর পৌর নিগম তাদের যে পাম্প মেশিন রয়েছে সেই পাম্প মেশিনের মাধ্যমে জল নামানোর চেষ্টা করে। ঠিক তেমনি আজ সকালেও যখন ভারী বৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় জল জমে যায়। যেখানে ঢালু জায়গা রয়েছে, ঢালু রাস্তা রয়েছে, সেই জায়গায় জল জমে যায়। তাই ইতিমধ্যে পৌর নিগমের পক্ষ থেকে কিন্তু পাম্প মেশিন চালিয়ে দেওয়া হচ্ছে। পাম্প মেশিনের মাধ্যমে খুব দ্রুত সেই জল নামানোর চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় সব থেকে বেশি পৌর নিগমকে একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা হচ্ছে ড্রেনের সমস্যা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ড্রেন একেবারে ভরে উঠেছে, সেখানে পরিষ্কারের কোনো উদ্যোগ নেই। বিভিন্ন জায়গায় প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনায় ড্রেন একেবারে পরিপূর্ণ। তার জন্য জল নিষ্কাশনের ব্যবস্থা বা পাম্প মেশিন চালিয়েও সেই জল নামানো অনেক ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হচ্ছে পৌর নিগমের আধিকারিকদের। কিন্তু সেই জায়গায় কিন্তু
শুধুমাত্র যে আধিকারিকদের গাফিলতি তা নয়, সাধারণ মানুষেরও যথেষ্ট গাফিলতি রয়েছে। বিভিন্ন জিনিসপত্র বিশেষ করে আবর্জনা তা ডাস্টবিনে না ফেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় বা তা ড্রেনে চলে যায়। এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু জল সব থেকে বেশি জমছে। তাই এই বিষয়গুলিকে সাধারণ মানুষকে নজর রাখতে হবে। অন্যদিকে পৌর নিগমের আধিকারিকদের বা পৌর নিগমের যারা কর্পোরেটর তাদেরকে এই ড্রেনেজ সিস্টেমটাকে প্রথমে ঠিক রাখতে হবে। ড্রেন যেন সবসময় পরিষ্কার থাকে তার জন্য কিন্তু বিভিন্ন সময় ড্রেন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। কেন আমরা প্রত্যেক সময় দেখতে পাই যে পাহাড়ি রাজ্য যেহেতু ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য যেহেতু ত্রিপুরা, তাই সেই ক্ষেত্রে বর্ষায় জল জমে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার। যুগ যুগ ধরে এই অবস্থায় হচ্ছে। কিন্তু এখন যেহেতু পৌর নিগম পাম্প মেশিন চালু করেছে, যে পাম্প মেশিনের মাধ্যমে একেবারে ঘন্টা খানেকের মধ্যে জল সরিয়ে নেওয়া যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই ড্রেনের জন্য অনেকটাই অসুবিধে হচ্ছে। তাই এই যেন ঘটনাগুলি না ঘটে তার জন্য কিন্তু সাধারণ মানুষ বলছেন, রাজ্যবাসী থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন যে এই ড্রেনেজ সমস্যাটাকে যেন আগে সমাধান করা হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ধস নেমে পড়েছে, গাছ ভেঙে পড়েছে, যার জন্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গতকাল যে ছবি আমরা দেখছিলাম তাতেও একই পরিস্থিতি। তাই এই যে ধসের সমস্যাগুলিও সামনে উঠে আসছে, গাছ পড়ে যাচ্ছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু দেখা যাচ্ছে এনডিআরএফ এর টিম থেকে শুরু করে সেখানকার যারা জেলা শাসক রয়েছেন সেই জেলা শাসকের উদ্যোগে টিম পৌঁছাচ্ছে, সেখানে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এ সমস্ত বিষয় কিন্তু আগামীতেও ঘটবে। কেন, যে পরিমাণে বর্ষার এই মুহূর্তে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, আগরতলা হাওয়া অফিস, তাতে অবশ্যই বলতে হচ্ছে যে আজ ভারী থেকে অতি ভারী এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাই সেক্ষেত্রে ধসের মতো ঘটনা ঘটবে। এর আগেই যেন সচেতন থাকে সাধারণ মানুষ এবং এনডিআরএফ টিম থেকে শুরু করে জেলা শাসক যেন জেলা শাসক সেই বিষয়টি সম্পর্কে যেন তৎপর থেকে তারই কিন্তু দাবি উঠছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আগরতলা শহরের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এখনো পর্যন্ত বিদ্যুৎ সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও কিছু কিছু জায়গা থেকে কিন্তু অভিযোগ উঠে আসছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাজধানী আগরতলার বেশ কয়েকটি জায়গা। এছাড়া ত্রিপুরার অন্যান্য অন্যান্য জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই বৃষ্টি বা এই তুফান জন্য, ঝোড়ো হাওয়ার জন্য কিন্তু পরিষেবা প্রায় ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে সকাল থেকে যারা অফিস যাত্রী রয়েছে তারা এই দুর্ভোগের সব থেকে বেশি সম্মুখীন হতে হচ্ছে। কেন, বিভিন্ন জায়গায় রাস্তা ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, আবার কোথাও গাছ পড়ার ফলে যারা অফিস যাত্রী রয়েছে, যারা বিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। সামার ভ্যাকেশন প্রায় শেষ, গরমের ছুটি শেষ হওয়ায় কিন্তু এখন বিদ্যালয় শুরু হয়ে গেছে। তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। ঠিক কিন্তু জেলা শাসক থেকে শুরু করে আগরতলা পৌর নিগম যদি সজাগ দৃষ্টি রেখে কাজ করে তবে খুব দ্রুত সেই জল নামানো থেকে শুরু করে যোগাযোগ সমস্তটাই কিন্তু আবার সচল করা সম্ভব হবে। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ কথা বলছিলাম জল জমা নিয়ে, যেখানে শহরের বুকে আমরা ছবি দেখাচ্ছি গতকালকে বৃষ্টিতে যেরকম জল দাঁড়িয়ে গেছিল, আজকেও ঠিক একই পরিস্থিতি। বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিগমের যে ড্রেনগুলো রয়েছে নিগম এলাকায়, সেই ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, কারণ বর্ষার মৌসুম মানে জল দাঁড়িয়ে যাবে, যেটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাই এই পরিস্থিতিতে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষকে সজাগ সতর্ক থাকার আহ্বান দিচ্ছে আবহাওয়া দপ্তর। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।